4 দশকেরও বেশি সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রে থাকা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু শুধু একটি রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের অবসান নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক বিস্ফোরক মোড়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় তার নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর ইরানে নেমেছে শোকের ছায়া, আর ওয়াশিংটন ও তেল আবিবে দেখা গেছে ভিন্ন সুর। একই সঙ্গে বিশ্বজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি আনুষ্ঠানিকভাবে খামেনির মৃত্যু খবর প্রচার করেছে। জানানো হয়, শনিবার ভোরে নিজের কার্যালয়ে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি নিহত হন। হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হয়। ইরানের ইসলামপন্থী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানায়, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি। ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের ছাড়বে না। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিষ্ঠুর সন্ত্রাসী আখ্যা দেয়া হয়। ইরানি সরকার 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। রাজধানী তেহরান, মাশহাদ, সিরাজ সহ বিভিন্ন শহরে লাখো মানুষ কালো পোশাকে রাজপথে নেমে শোক মিছিল করেছে। মাশহাদের ইমাম রেজার মাজারে কান্নায় ভেঙে পড়ার দৃশ্য সম্প্রচার করেছে রাষ্ট্রীয় টিভি। তবে একই সময়ে সামাজিক মাধ্যমে কিছু শহরে সীমিত উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়ে, যা ইরানের ভেতরে বিভক্ত বাস্তবতাকে সামনে আনে। হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে সতর্ক বার্তা দেন, ইরান পাল্টা জবাব দিলে অভূতপূর্ব শক্তি প্রয়োগ করা হবে। তিনি হামলাকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, এই অভিযান ঐতিহাসিক মিশন এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি বড় পদক্ষেপ। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, এটি ছিল লক্ষ্যভিত্তিক আঘাত যা ইরানের শীর্ষ নেতৃত্বকে অক্ষম করার উদ্দেশ্যে পরিচালিত। এই প্রতিক্রিয়া ইরানের শোকাবহ পরিবেশের সঙ্গে তীব্র বৈপরীত্য তৈরি করেছে। খামেনির হত্যার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের সামনে সহিংস বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ইরাকের বাগদাদে গ্রিন জোনে হাজারো বিক্ষোভকারী মার্কিন দূতাবাসের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। ভারতের জম্মু কাশ্মীর ও লখনৌতে শত শত মানুষ প্রতিবাদ মিছিল করে। বাংলাদেশের ঢাকায় বিভিন্ন রাজনৈতিক ও ইসলামপন্থী সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। এছাড়া ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন শহরেও যুদ্ধবিরোধী সমাবেশ হয়েছে। চীন আনুষ্ঠানিক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। IRGC জানিয়েছে, তারা অঞ্চলে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনায় হামলা চালিয়েছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যৌথ হামলায় অন্তত 200 জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা তেহরানের কেন্দ্রস্থলে নতুন করে আঘাত এনেছে। পরিস্থিতি দ্রুত বিস্তৃত আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে এমন আশঙ্কা বাড়ছে। খামেনির মৃত্যু ইরানের রাজনৈতিক কাঠামোতে বড় শূন্যতা তৈরি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছেন, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য নিয়ে গঠিত 3 সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল দায়িত্ব নেবে যতক্ষণ না নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। বিশ্লেষকদের মতে এই মুহূর্তটি ইরানের জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ, যেখানে একদিকে শোক ও প্রতিশোধের আবেগ, অন্যদিকে রাজনৈতিক পুনর্গঠনের অনিশ্চয়তা। খামেনির মৃত্যু ইরানে গভীর শোকের আবহ তৈরি করেছে, আর একই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ট্রাম্প ও নেতানিয়াহুর কঠোর অবস্থান, IRGCর প্রতিশোধের অঙ্গীকার এবং বিশ্বজুড়ে বিক্ষোভ, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। এক যুগের অবসান ঘটেছে। এখন প্রশ্ন, এই অবসান কি নতুন অস্থিরতার সূচনা, নাকি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের দরজা? ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।